वरिष्ठ पत्रकार मलिन शर्मा की 7वीं पुण्यतिथि पर मंगलवार को शिलचर प्रेस क्लब में श्रद्धांजलि सभा का आयोजन किया गया। कार्यक्रम का आयोजन शिलचर प्रेस क्लब और केआरसी फाउंडेशन मीडिया वेलफेयर ग्रुप के संयुक्त तत्वावधान में किया गया। कार्यक्रम में उपस्थित लोगों ने मलिन शर्मा के चित्र पर पुष्पांजलि अर्पित कर उन्हें भावभीनी श्रद्धांजलि दी। साथ ही यह मांग भी दोहराई गई कि वर्षों बीत जाने के बावजूद उनकी मृत्यु के रहस्य से पर्दा उठाया जाए और परिवार को न्याय मिले। इस दौरान मलिन शर्मा की पुत्री मीनाक्षी शर्मा भावुक हो गईं। उन्होंने कहा कि 7 वर्ष बीत जाने के बाद भी उनके पिता की मृत्यु का रहस्य अब तक सामने नहीं आया है। उन्होंने नम आंखों से प्रशासन से अपील की कि इस मामले की सच्चाई सामने लाई जाए और दोषियों के खिलाफ उचित कार्रवाई हो। कार्यक्रम को संबोधित करते हुए प्रेस क्लब के महासचिव शंकर डे, पत्रकार चयन भट्टाचार्य, आश्वास एनजीओ की अध्यक्ष अरुंधति गुप्ता, अधिवक्ता एवं समाजसेवी तुहना विश्वास शर्मा, अधिवक्ता आकांक्षा सिंह तथा अधिवक्ता सुप्रतिम दास सहित अन्य वक्ताओं ने मलिन शर्मा को एक ईमानदार, जिम्मेदार और समर्पित पत्रकार बताते हुए उन्हें याद किया। वक्ताओं ने कहा कि मलिन शर्मा की पत्रकारिता समाज के प्रति उनकी प्रतिबद्धता का प्रतीक थी और उनका असमय निधन पत्रकारिता जगत के लिए अपूरणीय क्षति है। कार्यक्रम में मलिन शर्मा की पत्नी सीमा शर्मा तथा उनकी सास सावित्री चक्रवर्ती भी उपस्थित रहीं। सिलचर से संवाददाता रानू दत्ता की रिपोर्ट। आज আমাদের এই অঞ্চলের অত্যন্ত জনপ্রিয় সাংবাদিক মলিন শর্মার হৃদয় বিদারক 7ম প্রয়াণ বার্ষিকী। এই উপলক্ষে শিলচর প্রেস ক্লাব এবং কেআরসি ফাউন্ডেশন মিডিয়া ওয়েলফেয়ারের পক্ষ থেকে আমরা তার স্মৃতির উদ্দেশ্যে বিনম্র প্রণতি নিবেদন করেছি। আজকের এই শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে দাঁড়িয়ে যে কথাটুকু বলতে চাই, ইতিমধ্যে 7 বছর হয়ে গেলেও মলিন শর্মার পরিবার এখনো কোনো সুবিচার পাননি। তারাপুর পুলিশ ফাঁড়ির একেবারে কাছে ঘাতক যান মলিন শর্মাকে পিষে মেরেছিল। সিসি ক্যামেরা ছিল, কিন্তু আজ পর্যন্ত ঘাতক জানকে শনাক্ত করতে পারেনি পুলিশ। এটা চরম ব্যর্থতা। দেরিতে হলেও মলিন শর্মার পরিবার যেন সুবিচার পান, আমরা আজকের এই দিনে জোরালো দাবি উত্থাপন করছি। আজকের এই অনুষ্ঠানে এসেছিলেন মলিন শর্মার কন্যা মীনাক্ষী, তার সহধর্মিনী সীমা শর্মা এবং শাশুড়ি সাবিত্রী চক্রবর্তী। তাদের কথা এ কারণে উল্লেখ করছি যে এই 7 বছর বহু ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে প্রতিটি দিনই তাদের অতিবাহিত করতে হয়েছে। তখন মীনাক্ষী শর্মা 7ম শ্রেণীর ছাত্রী ছিলেন। আজ তিনি গুরুচরণ বিশ্ববিদ্যালয়ে স্নাতক 3rd সেমিস্টারের ছাত্রী। এই দুঃসহ জীবন যন্ত্রণার মধ্য দিয়ে তিনি কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়েছেন। আগামী দিনে তার আরো সাফল্য আমরা কামনা করছি। প্রতি বছর এই দিনটিতে মীনাক্ষীর পাশে দাঁড়ানোর আমরা চেষ্টা করে থাকি। এবারও তাকে কিছু আর্থিক সহায়তা করেছি। এ ব্যাপারে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন বিশিষ্ট সাংবাদিক বিভূতিভূষণ গোস্বামী, কেআরসি ফাউন্ডেশন মিডিয়া ওয়েলফেয়ারের কর্ণধার বিশিষ্ট সাংবাদিক বিশ্বদীপ গুপ্ত এবং বিশিষ্ট আইনজীবী সমাজকর্মী তুহিনা বিশ্বাস। আমরা এবারও বলছি যে বিপন্ন এই পরিবারের পাশে আপনারা সবাই দাঁড়ান। তার মৃত্যু সম্পর্কে সম্পর্কে বলেছেন, সেটা এখন একটা রহস্য রয়ে গেছে যে হঠাৎ করে পিছন থেকে আঘাত করলো, টিপার করেছিল, ট্রাক করেছে, বিধা গেল এখন পর্যন্ত। এটা মর্মান্তিক একটা ঘটনা ছিল আমাদের কাছে। এরকম মৃত্যু আর কোনো সাংবাদিকতা করে মনের সঙ্গে আমার অনেকটাই ঘনিষ্ঠতা ছিল। আমরা একসময় মিডিয়ালয়ের সঙ্গে কাজও করেছি। তো ওর ভিতরে একটা সোজাত ক্ষমতা ছিল, সবাইকে আপন করতে পারত এবং প্রত্যেকটি সংস্থা, সংগঠন, রাজনৈতিক নেতা সবার সঙ্গে একটা সুসম্পর্ক ছিল, একটা আন্তরিক সম্পর্ক ছিল সবার সঙ্গে। তাই মনিদের যে কোনো শত্রু থাকতে পারে এটা আমরা ভাবতে পারি না, যে এমন কোনো শত্রু আছে যে তাকে মেরে দেবে। আর যেটা শুনলাম তার জমির কথা, আজকে একটা সাংবাদিক সংস্থার পক্ষ থেকে এসপির কাছে গিয়ে একটা স্মারকপত্র দেওয়া হয়েছে। তিনি যাকে টাকা দিয়েছিলেন বা যে জমিটা কেনার কথা ছিল সেটা এখনো কোনো হদিশ পাওয়া যাচ্ছে না। তো এই বিষয়টা দেখার একটা বিষয়। যেটা এসপি বলেছেন যেটাতে যেটা হয়েছে এটা একদমই আনএক্সেপ্টেবল, বিকজ
গভর্নমেন্টেরও এখানে রোল প্লে থাকে। যখনই এরকম অ্যাক্সিডেন্ট হয় গভর্নমেন্টের এইটা দায়িত্ব কি একটু হলেও কম্পেনসেশন ফ্যামিলিকে দেওয়া উচিত। সো আমি ভাবি